এখানে ল্যাংড়া লোকের জন্য খাবার ফ্রি। আরে বেটা এইদিকে আয়, দেখ কেন কি লেখছে। এখানে ল্যাংড়া লোকের জন্য খাবার ফ্রি। তাতে আমাদের কি? আমরা তো কেউ ল্যাংড়া না। ল্যাংড়া না তাতে কি, আমরা তো বুদ্ধি খেড়ায় চাইলে ফ্রিতে খাবার খাইতে পারি। ফ্রিতে কিভাবে? কিভাবে তাইলে দেখ। আরে বন্ধু, তোর মাথায় তো মারাত্মক বুদ্ধি। এটা তো আমি বাই বাই দেখি নাই। তাইলে কি এখন আমরা দুইজন ল্যাংড়া শেষে ভিতরে যাব? এই তো তুই বুঝতে পারছস, আমরা যদি এইভাবে ভিতরে ঢুকি তাইলে এরা বুঝতেই পারতো না আমরা কি সুস্থ নাকি ল্যাংড়া। চল ফ্রিতে খাবার খেয়ে আসি। তাইলে বন্ধু চল, এখন তো আশেপাশে কেউ নাই, এক্ষুনি ল্যাংড়া শেষে ভিতরে চলে যায়। চল। এক্সকিউজ মি স্যার, কিছু লাগবে আপনাদের? ভাই আমরা ল্যাংড়া মানুষ, খাবার খাইতে আইছি, এখানে কি ভালো খাবার পাওয়া যায়? ভাই আপনারা দুজনেই কি ল্যাংড়া? হ ভাই, আমরা দুইজনই ল্যাংড়া। হ্যাঁ ভাই, আপনারা সঠিক জায়গায় আসছেন। আমরা ল্যাংড়া মানুষদেরই খুঁজতেছি। আমাদের এই রেস্টুরেন্টে ল্যাংড়া মানুষদের জন্য খাবার একদম ফ্রি। বাহ বাবা, তাইলে তো আমাদের সান কপাল। ভাই তাইলে আমরা কোন পাশে গিয়ে বসবো? স্যার আপনারা তাহলে ওই কর্নারে গিয়ে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা চল। এই বেটা সাইডে বের কেউ নাই, তাদের ভিতরে গিয়ে ভো ভো। দেখছস বেটা কি বুদ্ধি খাটাইছি, এখন দুইজনে ফ্রিতে খাবার খামু, আমার ভাবতে কেমন লাগতাছে। আরে বেটা, আমি তো ভাবতেছি যদি ধরা খাই তখন কি মাইরটা খাবো। তুই দেয়া যায় বলত, যেভাবে সুন্দর মতো ভিতরে ঢুকছস এইভাবে সুন্দর মতো বেরিয়ে যাবি, তাইলে এরা বুঝতে পারতো না। বন্ধু আমার তো ভয় লাগতেছে, যদি ধরাটা খাই। সুপ, আমার মুখটা নষ্ট করিস না, এনে বালা মন্দ কিছু খাইতাম আইছি। স্যার আপনি আসছেন, আপনার তো মেহমান আসছে। আমার মেহমান আসছে, আত্মীয় স্বজন না বাড়ির কেউ? আরে না না স্যার, বাড়ির কেউ না, আত্মীয় স্বজনও না। আপনি ল্যাংড়া মানুষ খাওয়াবেন বলছেন, দুইজন ল্যাংড়া মানুষ আসছে, ওদেরকে আমি খাওয়াচ্ছি। ল্যাংড়া লোক আসছে, তাহলে তো আমার কপাল খুলে গেছে। আল্লাহ মনে হয় এতদিন আমাদেরকে চোখ তুলে তাকাইছে, ওরা যা যা খাইতে চায় তুমি তা তা খাও, কোনো কিছুর জন্য কমতি না থাকে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি তাহলে সবকিছু খাওয়াইতেছি। এ দাঁড়াও, ওরা যে ল্যাংড়া তুমি শিওর হইছো কিভাবে? স্যার সেটা তো বলতে পারবো না, দেখলাম এরা ল্যাংড়ায় ল্যাংড়ায় হাইটে আসছে। ওরা ল্যাংড়া ল্যাংড়া হাইটে আসছে আর এটা তুমি বিশ্বাস করে নিছো? আচ্ছা তুমি যাও, আমি বিষয়টা দেখতাছি। বিষয়টা আমার সন্দেহজনক লাগতাছে। আরে বেটা, ওয়েটার আসতেছে, তাড়াতাড়ি ল্যাংড়া সাজ। এই যে স্যার আপনাদের খাবার, আর কিছু লাগলে বলিয়েন। আরো কিছু দিবেন? কিরে তুই আরো কিছু খাবি? আগে এটা খেয়ে নি, তারপরে খাবো। আচ্ছা লাগলে আমরা ডাক দি মনে। আচ্ছা ঠিক আছে স্যার। বন্ধু এটা কি বার্গার রে? আরে বন্ধু দেখ, একতলা, দুইতলা, তিনতলা, মনে হইতেছে এটা তিনতলা বার্গার। তিনতলা বার্গার জীবনের প্রথম শুনছি। আচ্ছা খা। হ বন্ধু চল খাই। বন্ধু রে, তিনতলা বার্গার এতই মজা, পুরাই অমৃত। হ বন্ধু অনেক মজা, আগে কোনোদিন এত মজার বার্গার আমি খাই নাই। এ বেটা গলার ভিতরে আটকাইছে, ঠান্ডা কোনো কিছু আনাস না। গলায় আটকে গেছে, দাঁড়া, ল্যাংড়া হও আগে। ওয়েটার ভাই এদিকে আসেন, এদিকে আসেন। স্যার আপনাদের আর কিছু লাগবে? জানেন তো আপনাদের জন্য সব খাবার ফ্রি, আপনারা বলবেন আমি নিয়ে আসবো। আমার ভাইয়ের বার্গার খেয়ে গলায় আটকে গেছে, একটু ঠান্ডা মান্ডা খাওয়াইলে ভালো হতো। ও কোল্ড ড্রিঙ্কস, আচ্ছা ঠিক আছে স্যার, এক্ষুনি নিয়ে আসতেছি। আচ্ছা এই নেন স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস, আপনাদের যদি আর কিছু লাগলে আমাকে বলিয়েন। আর কিছু লাগলে আমরা ডাক দি মনে। আচ্ছা ঠিক আছে স্যার। আমার রেস্টুরেন্ট ফ্রিতে খাইবা? বন্ধু, তিনতলা বার্গার আর ঠান্ডা খাই তো পেট ভরে গেছে, এখন ওরা যদি বুঝতে পারে আমাদের মারবে, এর আগেই তাড়াতাড়ি চলে যাই চল। আয়। স্যার আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ ভাই। ঠিক আছে যান তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। এ ভাই ভাই তাড়াতাড়ি বের হয়ে যান, আমাদের কিচেন রুমে আগুন ধরছে, গ্যাসের সিলিন্ডার ফুটার আগে তাড়াতাড়ি বের হয়ে যান। হ্যাঁ তাড়াতাড়ি বের হয়ে যান, যান যান তাড়াতাড়ি বের হয়ে যান। আরে বন্ধু বেরো বেরো বেরো, এই আমাদের কে ধরলো আবার? আরে
তখন দুইটার আমার প্রথম তো সন্দেহ ছিল আমার রেস্টুরেন্টে বাটপারি করে খাবার খাবি না এই দুইটার এমন ভাবে দোলাই দিবি যাতে আমার রেস্টুরেন্ট আশেপাশে আর কোনোদিন নাই মার দুইটারে ও বাবা গো